জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা জানো যে আজকে 27 তারিখে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে আন্দোলনটি করার কথা ছিল সেটি লালবাজার পুলিশ কমিশনের তরফ থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে হোল্ড করে দেওয়া হয়েছে আর কি। কালকে দুপুরবেলার দিকে ফোন এসেছিল যে এই আন্দোলনটি হোল্ড করার জন্য, কিন্তু তারপরে যখন সমস্ত কিছু মানে কথাবার্তা বলা হলো আর কি, যে কিসের জন্য হঠাৎ করে এরকম মানে আজকে হওয়ার কথা আর কালকে দুপুরবেলা জানানো হলো যে এটি হোল্ড করা হলো। তো সেখানে গিয়ে যখন জানা হলো যে কিসের জন্য এটি হোল্ড করা হয়েছে, তো ওনারা যে কারণ দেখিয়েছেন, মানে এইচএসের এক্সাম কারণ দেখিয়েছেন, কি ফোর্স ডিপ্লয় হতে পারে, তারপরে এসআইআর পাবলিশ হতে পারে, এইরকম অনেক কিছু কারণ দেখিয়েছেন। তো আমি এই কারণ হিসাবে বলতে চাই যে এইগুলো তো আগে থেকেই তো সমস্ত কিছু ঠিক করা ছিল, তাই না? এরকম তো নয় যেটি মানে এইগুলো সব কালকেই ঠিক করা হয়েছে। তো এই কারণগুলো আমাদের যথাযথ বলে মনে হচ্ছে না। দেখো, এর একটা পজিটিভ ওয়ে হিসেবে আমরা ধরে নিতে পারি যে যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবার আমাদের রেজাল্ট আউট হয় সবসময়, ঠিক আছে? তো আর এদিকে আমরা যখন এর আগে হাইকোর্টে যখন ডব্লিউবিপির এই কেসটা নিয়ে যখন ডিসকাস হচ্ছিল, তো পিআরবির তরফ থেকে যিনি ম্যাডাম ছিলেন আর কি, তো উনিও বলেছিলেন জজ সাহেবকে বুধবার থেকে শুক্রবারের মধ্যে যেন এই মামলার যেন রায় দেওয়া হয়, আর না হলে মেরিট লিস্ট পাবলিশ করতে অনেক লেট হয়ে যাবে আর কি। তো সেই হিসাবে এই দুটো দিক বলতে পারো, আর তারপর এরকম হঠাৎ করে আমাদের এই আন্দোলনটাকে হোল্ড করে দেওয়া হলো। তো এই সব কিছু নিয়ে একটা পজিটিভ ওয়ে থেকে ধরা যাচ্ছে যে আজকে হয়তো মেবি রেজাল্ট পাবলিশ হতে পারে। আর যদি না পাবলিশ হয় তো তাহলে ধরে নিতে হবে যে উনি যে কারণগুলো দেখিয়েছেন হয়তো সেগুলোই হয়তো আসল কারণ। আর যদি আজকে রেজাল্ট পাবলিশ না হয় আর আন্দোলনটা যে উনি যে হোল্ড করে দিয়েছেন, তো উনি আশ্বস্ত করেছেন যে মার্চ মাসের ফার্স্ট উইক করে মানে দোলযাত্রার পরে উনি আমাদের মানে জানাবেন আর কি আন্দোলন সম্পর্কে, যে আবার কবে আমরা ডেট ঠিক করব। তো রেজাল্ট আউট আজকে যদি না হয় তো আমরা আবার ফার্স্ট উইক মার্চের এরকম আবার একটা আমরা ডেট ঠিক করে আমরা আন্দোলনে আবার সমবেত হয়ে আমরা কলকাতার রাজপথে সবাই একসাথে মিলে আন্দোলনে নামবো, ঠিক আছে? আর দেখো, এইভাবে চুপ করে থাকলে আমাদের কিন্তু রেজাল্ট আউট হবে না। আর এই 27 তারিখে আমাদের যে মানে আন্দোলনটা যে হোল্ড করা হলো, তো এটা নিয়েও সবাই ডিমোটিভেট হয়ে যেও না। একবার হোল্ড করেছে তো কী হয়েছে, আমরা নেক্সট যে ডেট আছে মানে মার্চ মাসে যে ফার্স্ট উইক করে উনি জানাবেন বলেছেন, তো আমরা আবার সেই ডেটটা ঠিক করে অবশ্যই আমরা আবার আন্দোলন করবো, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত।